আলাইকুম আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় এই কলেজের অধ্যক্ষ মহোদয়, উপস্থিত এক ঝাঁক সফল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 86 নম্বর আয়াতে বলছেন, কেউ সালাম দিলে তার জবাব সেভাবে দাও অথবা আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো। সূরা বাকারার 148 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক মানুষের একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে নিয়ন্ত্রণ করে। আমরা মানুষ যারা আপনারা সফল হয়েছেন, কেবল শুরু হয়েছে এই পথ চলা। আমরা বিশ্বাস করি আপনাদের সফলতা ভবিষ্যতে আরও সুন্দর বা অগ্রসর হবে। এবং আমরা অনেক কিছু চাই, চাওয়াটাকে যদি পাওয়ায় রূপান্তরিত করতে চান, চাওয়াটাকে ভাবনায় আপনাকে আনতে হবে, চিন্তায় আপনাকে আনতে হবে, কল্পনার মধ্যে আনতে হবে। আপনি চাচ্ছেন, যদি সে চাওয়াটা আপনার চিন্তা, ভাবনা কিংবা কল্পনার মধ্যে না আসে, তাহলে সে চাওয়া আপনার হবে না। আমরা বিশ্বাস করি আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই জীবনে সফল একটা স্টেজ অতিক্রম করেছেন। আগামী দিনে যার যার সাবজেক্টে ক্লাসে প্রথম, জীবনে প্রথম হবেন, এই আশা এবং বিশ্বাস আপনাদের প্রতি রয়েছে। সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করবো। শুধুমাত্র আপনারা কি জানেন ইসলামের সর্বোত্তম কাজ কি? কারো জানা আছে ইসলামের সর্বোত্তম কাজ কি? সর্বোত্তম কাজ দুটো বলা হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, পরিচিত অপরিচিত সবাইকে আগে সালাম দাও সুন্দরভাবে। দুই, অভুক্তকে খাওয়ানো। তা আমরা যারা রয়েছি চেষ্টা করব আমাদের আশেপাশে পরিমণ্ডলে সবাইকে আগে সালাম দেওয়া। সালাম দিলে কী হবে? আমাদের শান্তি এবং নিরাপত্তা লাভ করব। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যত বেশি আপনার জীবনে সালাম চালু করবেন, আপনার জীবনে তত বেশি শান্তি এবং নিরাপত্তা লাভ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্যময় জীবন কামনা করছি। আগামী দিনে ভালো মানুষ আপনারা হবেন, ক্লাসে প্রথম হবেন, জীবনে প্রথম হবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালাম।